সব্যসাচী রাকেশের হোটেলে কাজ করে। অনেক দিন ধরে কাজ করায় রাকেশের বাড়ির লোকেদের সঙ্গে সব্যসাচীর খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ ভালোই চলছিল। হঠাৎ তাদের সম্পর্কে ছন্দপতন হলো। সব্যসাচী আর রাকেশের বোন জয়া দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে। মা, আমায় ক্ষমা করে দাও, আমরা তোমাদের না জানিয়ে বিয়ে করেছি। সব্যসাচী, শেষে তুই এরকম করলি? তোর আমরা কি ক্ষতি করেছি যে তুই আমাদের এত বড় ক্ষতি করলি? দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? তুমি কোন মুখে ক্ষমা চাইছো? তোমার এতটুকু বুকে বাঁধলো না? হ্যাঁ, যে পরিবার তোমার থাকা খাওয়া পড়া সব দিল, তাদের এত বড় ক্ষতি করতে? মা, ওকে কিছু বলো না, সব দোষ আমার। আমি জেদ করে বিয়ে করেছি। বাহ, খুব ভালো করেছিস। তো বিয়ে করে এখানে কি করতে এসেছিস? তুই জেদ করে ওকে বিয়ে করতে পারিস, আর আমরা জেদ করে তোদের এই কাজকে মেনে নিতে পারবো না? মা, যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। তোদের এই পোড়া মুখ আমাকে আর কখনো দেখাবি না তোরা। যা। দাঁড়া, এই মাসের টাকাটা নিয়ে এক্ষুনি চলে যা। আর কাল থেকে তোকে আমার হোটেলে আর কাজ করতে আসতে হবে না। গত 1 মাস অনেক চেষ্টাই তো করলাম, সেইভাবে কোনো স্থায়ী কাজ তো পেলাম না। যা কাজ পাচ্ছি তা অন্য রাজ্যে। এখন তুমিই বলো আমি কি করব? আমি বুঝতে পারছি জমানো পয়সা যা ছিল তা দিয়ে সংসার চালাতে তোমার খুব কষ্ট হচ্ছে। আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, আমরা দুজনে একসাথে এখানে বিজনেস করব। হাসালে জয়া, দেখছো যেখানে খাবার টাকা জোগাড় করতে পারছি না সেখানে বিজনেস। সবেতে অত ভেঙে পড়ো না তো। দেখো, দাদার রেস্টুরেন্টে যত ফুচকা মা আর আমি বাড়িতে বানাতাম, আমি এখন আমার বাড়িতে বানাবো, আর তুমি একটা গাড়ি করে সেল করবে। তোমার তো সেল করার অভিজ্ঞতা আছেই। তখন তারা সিদ্ধান্ত নেয় এদিক ওদিক কাজ না খুঁজে খুব অল্প পয়সার ফুচকা বিক্রির ব্যবসা করবে। আচ্ছা জয়া, তোমার এখন মনে হয় না যে তুমি ভুল করেছো? কেন? বিয়ের পর মেয়েরা কত সুখে থাকে, তোমাকে তো বিয়ের পর অনেক কষ্ট করতে হচ্ছে। মানেটা কি? তুমি কি বলতে চাইছো? আমাকে একটু কষ্ট করতে হচ্ছে বলে আমার ভালোবাসা মিথ্যা? আমি আফসোস করব? না, আমি সেটা বলতে চাইনি। ও, বুঝেছি। আমাকে বিয়ে করে তোমার চাকরি চলে গেছে, তোমার কষ্ট হচ্ছে, তাই তুমি আমায় এরকম বলছো। আমার প্রতি তোমার সব ভালোবাসা শেষ হয়ে গেছে। ধুর, কি সব বলো যে তুমি? এই তোমার প্রতি ভালোবাসা কমবে কি গো? জোয়ার এসেছে। আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমার মনের ভেতর তুমি কতটা জায়গা জুড়ে আছো। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। হাত চালিয়ে করো, না হলে শেষ করতে পারবে না। এইভাবে প্রতিদিন তারা দুজনে সকালে ফুচকা তৈরি করে। এবং বিকালে সব্যসাচী বাজারের একপাশে ফুচকা বিক্রি করে। প্রতিদিনই যা ফুচকা তৈরি করে সেগুলো সবই বিক্রি হয়ে যায়। এতে তাদের বেশ স্বাচ্ছন্দ্য হয়। এই খবর জয়ার দাদা রাকেশের কাছে পৌঁছায়। প্রতিদিনের মতো সব্যসাচী ফুচকা বিক্রি করছে। অন্যদিকে দূর থেকে রাকেশকে দেখা যায়। সেও একটি ফুচকার গাড়ি নিয়ে এগিয়ে আসছে এবং সে সব্যসাচীর পাশেই তার ফুচকার গাড়িটিকে রেখে ফুচকা বিক্রি করতে শুরু করলো।
আসুন দাদা, এদিকে আসুন। এই 10 টাকায় 6টা ফুচকা খেয়ে যান আর নিয়ে যান বাড়ির জন্য। এদিকে দাদা, এদিকে আসুন। ওয়েলকাম অফার, 10 টাকায় 8টা ফুচকা, ওয়েলকাম অফার। এদিকে দাদা, এদিকে আসুন। দেখো দাদা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার ব্যবসার ক্ষতি করতে এসেছো। তুমি এমন রেষারেষি করছো কেন? এতে তোমার আমার দুজনেরই ক্ষতি। আমার ক্ষতি নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই আমার জীবনে যে ক্ষতি করেছিস তার থেকে বেশি আর কি ক্ষতি হবে রে? তোর যদি না পোষায় উঠে যায় এখান থেকে। মানে গত 3 মাস ধরে আমি এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছি, আমার খরিদ্দার সব পরিচিত হয়ে গেছে। এখন আমি হঠাৎ জায়গা পাল্টাবো কেন? দেখ, ওইসব আমি জানি না। এই জায়গায় আমি বসবো আর তোর চেয়েও কম দামে আমি ফুচকা বিক্রি করবো। দেখি কার বেশি লাভ। না, এর সাথে তর্ক করা বেকার। যে ইচ্ছে করে ঝগড়া করবে তাকে বোঝানো যাবে না। সব্যসাচী বাড়ি গিয়ে আজকের সব ঘটনা জয়াকে বলল। তারা দুজনে কি করবে ভেবে পেল না। কিছুক্ষণ চুপ করে দুজনে বসে থাকে। তারপর জয়া সব্যসাচীকে বলে, আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে, আমায় ক্ষমা করে দাও। ওরকম ভাবে বলছো কেন? এতে তোমার কি দোষ? তোমার দাদা রাগের বশে এসব করছে, দেখবে পরে সব ঠিক হয়ে যাবে। আমি বরং এই ফুচকা বিক্রি করা ছেড়ে দিই। তুমি কেন ফুচকা বিক্রি ছাড়বে? তুমি বরং ফুচকার গাড়ি এবার বাজারের অন্য জায়গায় রেখো। আমি কিছু স্পেশাল মশলা বানিয়ে দেব, সেটা আলুতে মেখে দিও। নাম দেবে স্পেশাল ফুচকা। দেখবে সবার দারুণ ভালো লাগবে খেতে। সেক্ষেত্রে একটু বেশি দাম দিতে খদ্দেরের প্রবলেম হবে না। আচ্ছা, তাই করো। কারণ দাদার মতো রেষারেষি করে ফুচকা বিক্রি করতে গিয়ে উল্টে লস আমি করতে পারবো না। ঠিক, রেষারেষি করে ফুচকা বিক্রি করার কোনো দরকার নেই। আমি যাই, স্পেশাল মশলা তৈরি করতে লেগে পড়ি। সব্যসাচী পরের দিন ফুচকার গাড়ি পুরনো জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় ফুচকার গাড়িটা রাখলো। আসুন দাদা, আসুন দিদি, এখানে আসুন। স্পেশাল মশলা দিয়ে বানানো ফুচকা খেয়ে যান, তাড়াতাড়ি আসুন। ওই দিন তো দাদা, দেখি কেমন স্পেশাল মশলা ফুচকা, একটু খেয়ে দেখি। বাহ, দারুণ তো। সত্যি স্পেশাল দাদা, সত্যি স্পেশাল। আমি না রোজ আসবো আর আপনার এই স্পেশাল মশলার ফুচকা খেয়ে যাবো। এরপর দেখা যায় তার দোকানের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে রাকেশের দোকানে ভিড় ক্রমশ কমতে থাকে। দূর থেকে সব্যসাচীর দোকানে এত ভিড় দেখে রাগে একেবারে জ্বলতে থাকে রাকেশ। খানিক পরে ভিড়টা কমে যেতেই সব্যসাচী দেখে অনেকগুলো জলের বোতল খালি হয়ে গেছে। না, এই সময় খদ্দের নেই। যাই, কল থেকে 2 বোতল জল ভরে আনি। বার করছি, তোমার স্পেশাল মশলা দিয়ে ফুচকা বিক্রি করা আমি বার করছি। এই লঙ্কার গুঁড়ো তোমার ফুচকার আলু আর জলে মেশালে আরো স্পেশাল হবে। ইস, কি বাজে খেতে। গাল ফাল একবারে সব জ্বলে যাচ্ছে। আরে জঘন্য একবারে তোমার স্পেশাল ফুচকা। হ্যাঁ, আমার মুখ একবারে ঝালে জ্বালাপালা করছে। কি বলছেন দাদা? এত লোক খেয়ে গেল, কারো ঝাল লাগলো না, আর আপনার ঝাল লেগে গেল? এটা কি করে সম্ভব? কি করে সম্ভব সেটা নিজে খেয়েই দেখুন না। চত্ব সব চলে এলো, জিভটা পুড়িয়ে দিল, আগুন ধরিয়ে দিল একবারে। উফ। হ্যাঁ, সত্যি তো এই ফুচকা তো খাওয়া সম্ভব নয়, কিন্তু এমনটা হলো কি করে? উফ।
ভাবছি এবার রাস্তায় রাস্তায় ঘুরে ফুচকা বিক্রি করব। কদিন বাজারে না বসাই ভালো হবে। তবে তাই করো। আর আমিও একটা প্ল্যান করেছি। কি প্ল্যান জয়া? এবার থেকে বাড়ির সামনে ফুচকা নিয়ে আমি বসবো। আমাকে অনেকজন বলেছে আমাদের বানানো স্পেশাল ফুচকা খাবে। তবে তাই হোক। এরপর সব্যসাচী ফুচকার গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফুচকা বিক্রি করে। রাস্তায় বেশ কিছুদিন বিক্রির পর থেকে অনেক বিক্রি শুরু হয় সব্যসাচীর। তাদের স্পেশাল মশলার ফুচকা সবাই খুব পছন্দ করে। আর এদিকে বাড়ির সামনেও জয়ার ফুচকা বিক্রি একেবারে রমরমিয়ে চলতে থাকে। দাদা, কি ব্যাপার? তুমি এই ভর দুপুরে একা এখানে এইভাবে বসে আছো কেন? আমায় ক্ষমা করে দে বোন। তোদের সঙ্গে শত্রুতা করতে গিয়ে আমি অনেক ভুল করে ফেলেছি। সব্যসাচী যখন হোটেলে ছিল আমার কোনো চিন্তা ছিল না। আমার হোটেলের সুনাম ছাড়া কোনোদিন এতটুকু অভিযোগ পর্যন্ত আসেনি। আর আজ তোদের পেছনে লাগতে গিয়ে আমি আমার হোটেলে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। আর সেই সুযোগে হোটেলের কর্মচারীরা নিজেরা টাকা ঝাড়ার জন্য বাসি পচা খাবার পরিবেশন করে লোকের ফুড পয়জন করিয়ে দিয়েছে। আর তারা এসে আজ আমার হোটেল ভেঙে দিয়েছে। হায় হায় হায়, আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মাকে আমি এখন কি বলবো? আমি যে পুরো শেষ হয়ে গেছি রে। কিচ্ছু শেষ হয়নি, আমরা আবার নতুন করে শুরু করব। সব ঠিক হয়ে যাবে। নতুন করে শুরু করার মতো আমার কাছে আর কিছুই নেই। না আছে টাকা, আর না আছে ইচ্ছা। তোমাদের আশীর্বাদে আমরা কিছু সঞ্চয় করতে পেরেছি, সেইটা নিয়েই আবার নতুন করে শুরু করব। আমার আজ এই কথা বলতে কোনো অসুবিধে নেই যে প্রেমের শক্তির কাছে সব বাধাই নগণ্য। আমি মন থেকে তোদের আশীর্বাদ করছি। তোরা চির সুখী হ। তোদের প্রেম অমর প্রেম।